এবং চাঁদের হিসেবে সমস্ত মানে সৃজনে ইবাদত আমল করাও সহজ। আপনি দেখুন যে প্রতি বছর কিন্তু একই ইংরেজি মাসে রমজান হচ্ছে না, একই ইংরেজি মাসে কিন্তু ঈদ হচ্ছে না, একই মাসে কিন্তু কোরবানি হচ্ছে না, পাল্টে যাচ্ছে। ইংরেজি তারিখ সে পাল্টে যাচ্ছে, কিন্তু আরবি তারিখ ঠিক আছে। এটা চান্দ্র বছরের সাথে হিজরি সনের সম্পৃক্ত হওয়ার কারণেই এটা সহজ হয়েছে, এবং যে কোনো মানুষের জন্য এটা পালন করা সহজ। আর মানুষ যেহেতু নতুনত্বে বিশ্বাসী, মানুষের স্বভাব হলো মানুষ নতুনকে চায়, তো সেই জন্য চান্দ্র বছরের হিসেব করে এটার সাথে ইসলামের বহু ইবাদত বন্দিকে সম্পৃক্ত করে রাখা হয়েছে, যেন মানুষ এক এক সিজনে নতুন করে ইবাদত করার স্বাদ সে আস্বাদন করতে পারে। এই জন্য আপনারা দেখেছেন বা পালন করেছেন, এক সময় গ্রীষ্মে রোজা হয়েছে, শীতকালে রোজা হয়েছিল, এখন গ্রীষ্মে রোজা হচ্ছে, সামনে আবার কয়েক বছর পরে ধীরে ধীরে আবার শীতকালে রোজা হবে, শীতের সময় আবার হজ হবে, আগামী 1 বছর তো বসন্তের সময় হজ হবে, গরম থাকবে না, এরপরে তো শীতকালে হজ হবে। এই যে পরিবর্তন, নতুনত্ব, নতুন সৃজন আসছে, মানুষ এটাতে বিশ্বাসী। এই জন্য আল্লাহ কুদরতি ভাবে মানুষের নেচারের সাথে, তার স্বভাবের সাথে, স্বভাবের অনুকূল করে দিনটা আল্লাহ ঠিক করে দিয়েছে, যেন সব সিজনে মানুষ ইবাদত বন্দেগী করতে পারে, গরমেও করতে পারে, বসন্তেও করতে পারে, শীতেও করতে পারে, সব সিজনে মাস। কিন্তু এটা যদি সূর্যের হিসেব অনুযায়ী হতো, তাহলে কিন্তু এক সময়ই শুধু সব ইবাদত হতো, একই সময় রোজা সব সময় একই মাসে হতো, কোরবানির ঈদ একই মাসে হতো, হজ একই মাসে সব সময় হতো। কিন্তু চান্দ্র বছরের সাথে এগুলো সম্পৃক্ত। আল্লাহ কোরআনে বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, নবী তারা আপনাকে চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করবেন, এই চাঁদের ফায়দা কি, চাঁদের কল্যাণ কি, এই চাঁদের সাথে সম্পৃক্ত তার কল্যাণ। তো আপনি বলুন, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, চাঁদ মানুষের সময় নির্ধারণ এবং হজের মৌসুম নির্ধারণ, হজের সময়টাও নির্ধারণ করে চাঁদ। চাঁদ দেখে আমরা রোজা রাখছি, চাঁদ দেখে ঈদ করছি, হজ করছি, কোরবানি পালন করছি, যাকাত দিচ্ছি, সবটা সম্পর্ক চাঁদের সাথে। এই জন্যই হিজরি সনের তারিখ এটাকে মনে রাখা, হিসাবে রাখার গুরুত্ব এখানেই, যে অনেক ইবাদতের সম্পর্ক এই হিজরি সনের সাথে, চাঁদের বছরের সাথে, চান্দ্র বছরের সাথে, আরবি মাসগুলোর সাথে সম্পৃক্ত। এই জন্যই তার হিসাব রাখা আমাদের জন্য কর্তব্য। শুধু যাকাত আদায় করা যে বর্ষ হতে হয়, 1 বছর পরিপূর্ণ হতে হয়, এটা আরবি বছর হিসেবে, এটা হিজরি সন হিসেবে। এরপরে একটা ছেলে একটা মেয়ে অ্যাডাল্ট হয়, পরিণত বয়সে পৌঁছে 15 বছর, ছেলের জন্য, মেয়ের জন্য 12 বছর, এটাও আরবি বছর হিসেবে। তো আপনি হিসাব না রাখেন, আপনি যদি ইংরেজি হিসাব রাখেন, আমরা অনেক সময় আমাদের সন্তানদের জন্ম তারিখ লিখে রাখি, সেটা ইংরেজি। ইংরেজি থেকে প্রতি বছর আরবি বছর বা হিজরি সন 10 দিন বা 11 দিন কম থাকে, 10 দিন বা 11 দিন। তো আপনার সন্তান যদি 10 দিন আগে বালেগ হয়ে যায়, তখন তারপর নামাজ ফরজ। আপনি যে হিসাব করেছেন ইংরেজি, তো 10 দিন পরে গিয়ে আপনার সে বালেগ হবে, অথচ নামাজ ফরজ হয়ে গেছে 10 দিন আগে। তো এই 10 দিনের নামাজকে বলবে না, করলে জবাবদিহিতা আছে। এই জন্য হিজরি সনের হিসাব রাখা আমাদের কর্তব্য। নারীর স্বামী ইন্তেকাল করলে 4 মাস 10 দিন তাকে ইদ্যত পালন করতে হয়, অবকাশ পালন করতে হয়, যাপন করতে হয় স্বামীর ঘরে, এরপরে সে অন্য বিয়ে বসতে পারবে। ইসলামের বিধান, ওয়াজিব বিধান। এই যে 4 মাস 10 দিন, এটাও আরবি হিজরি সনের আরবি মাস হিসেবে হতে হবে। কোনো নারীকে তার স্বামী কোনো কারণে সে তালাক প্রাপ্ত হয়েছে, তালাকের পর তাকে 3 মাসিক ইদ্যত পালন করতে হয়। এই 3 মাসের মধ্যে সে অন্য কারো কাছে বিয়ে বসতে পারবে না, বিয়ে বসতে বিয়ে সহি হবে না, অবৈধ হবে সম্পর্ক, সন্তান হলে অবৈধ হবে। 3 মাস পরে, 3 মাসিকের পরে গিয়ে অন্যত্র বিয়ে বসতে বিয়ে সহি। এই যে 3 মাস ওয়েট করতে হবে, এই ওয়েট করা ওয়াজিব। এই 3 মাসটা হবে আরবি মাস হিসেবে, অথচ আমাদের এগুলো জানাই নেই। এই জন্যই হিজরি সনের অনেক গুরুত্ব আমাদের জীবন, মুসলমানদের জীবন। ইবাদতের তারিখও সম্পৃক্ত, এই বিষয়গুলোর তারিখও সম্পৃক্ত এটার সাথে। মুসলমানদের যুদ্ধ জিহাদ, আল্লাহ নবীর যুদ্ধ জিহাদের যে ইতিহাস, এগুলো এই আরবি মাসে হয়েছে। বদরের যুদ্ধ 17ই রমাদানে হয়েছে, এটা চান্দ্র বছর হিসেবে আরবি মাস। ওহুদের যুদ্ধ হয়েছে শাওয়াল মাসে, 3য় হিজরিতে। এগুলো সবটা সম্পৃক্ত ইসলামের ইতিহাস আরবি সনের সাথে। এই
এই জন্য হিজরি সনের হিসাব রাখা, তারিখের হিসাব রাখা আমাদের জন্য জরুরি এবং কর্তব্য এটা আমাদের। না হয় গুনাহগার হয়ে যাব, আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাব। এই সমস্ত বিষয় কারণে এটা জরুরি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিশাল এক ইবাদতে অভ্যস্ত হওয়ার একটা সিস্টেম আল্লাহ পাক জারি করে দিয়েছেন, যে শাবান থেকে শুরু হয়, রজব থেকে। রজব সম্মানিত 4 মাসের অন্যতম একটা, সেখান থেকে শুরু হলো ইবাদতের। এরপরে শাবান, অনেক বেশি আল্লাহ নবী রোজা রাখতেন। রমজানের প্রস্তুতি, আসলো রমজান, অনেক ইবাদতের একটা সুবর্ণ সুযোগ, অনেক সওয়াব অর্জনের জন্য রমাদান, পুণ্যের মৌসুম, সেটা গেল। এরপরে আসছে হজের মাস, শাওয়াল, যিলকাদা, যিলহজ, হজ সম্পাদন শেষ। এরপরে আবার আল্লাহর সাথে সাথে আরেকটি মাস তার সাথে সেট করলেন মুহররম করে, যে মাসের নাম থেকেই বোঝা যায় এই মাসটা সম্মানিত। একাধারে যে ইবাদতের এই মৌসুম, রজব থেকে শুরু হয়ে ইবাদতের অনন্য এক মৌসুম লাগাতার আল্লাহ দিলেন আমাদেরকে। কেন? এর তাৎপর্য হলো যেন আমরা ইবাদত বন্দেগীতে অভ্যস্ত হয়ে যেতে পারি, অভ্যস্ত হয়ে যেতে পারি। এটা আল্লাহ তাআলার অনেক বড় অনুগ্রহ আমাদের প্রতি, রহমত, যে আল্লাহ তাআলা একটা পর একটা মাস রেখেছেন, সম্মান দিয়েছেন, ইবাদত করতে বলেছেন, এই মাসগুলোতে সওয়াব অধিক রেখেছেন, যেন আমরা ইবাদতে অভ্যস্ত হয়ে যাই, যেন আমরা নিজেকে মুত্তাকি রূপে গড়ে তুলতে আমাদের জন্য সহজ হয়। এই জন্য আল্লাহ তাআলা একাধারে এই মাসগুলোকে রেখেছেন। আর মুহররম মাসের মর্যাদা এত বেশি, এটাও তো সম্মানিত 4 মাসের প্রথম মাস মুহররম, এরপরে 7ম রজব, এরপরে 11 যিলকাদ, 12তম যিলহজ। এই 4 মাস সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন এই কথা, যে এই মাস পাওয়ার পরে এই মাসে জুলুম করবে না। তো এই মাসের বড় একটা দাবি, জুলুম না। আজকে যেভাবে জুলুম হচ্ছে অন্যের প্রতি, নিজের প্রতি, এখনো ক্ষমতার চেয়ারে আরোহণ করতে পারলো না, এত বেশি জুলুম শুরু হয়েছে যে যারা জালিম তাদের ভয়াবহ পরিণতি দেখার পরেও মানুষ কেন শিক্ষা নেয় না? কেন শিক্ষা গ্রহণ করছে না? মানুষের অন্তর থেকে আস্থা নষ্ট করছে। এত বেশি পরিমাণ একটা গ্রুপের, একটা দলের লোকেরা জুলুম করছে সাধারণ মানুষের প্রতি, রাষ্ট্র ক্ষমতাতে আরোহণ করার আগ পর্যন্ত। আগেই জুলুম শুরু হয়েছে, রাষ্ট্র ক্ষমতায় আরোহণ করার পরে কি পরিমাণ জুলুম করবে তারা। অথচ তাদের জালেমদের পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করা উচিত, শিক্ষা গ্রহণ করা উচিত। অন্যায়ভাবে মানুষের প্রতি জুলুম করছে, অন্যায়ভাবে চাঁদাবাজি করছে, সন্ত্রাস করছে, অথচ অন্যের সম্পদ এটা হালাল নয়, তার সন্তুষ্টির বাইরে। কিভাবে অন্যের সম্পদ খাওয়ার পরে সে দুনিয়াতে শান্তির জীবন যাপন করে? হারামে তো শান্তি নাই, এটা স্পষ্ট কথা। হারামে বিন্দু পরিমাণ শান্তি নাই। যারা হারামখোর তাদেরকে জিজ্ঞেস করুন তাদের জীবনে শান্তি আছে কি? হালালের পথে শান্তি আল্লাহ রেখেছেন, পবিত্রতার পথে শান্তি। নতুন বছর আসছে, জুলুম থেকে নিবৃত্ত হই না, নিজের প্রতি জুলুম গুনাহ করে না, অন্যের প্রতি জুলুম, অন্যের প্রতি অবিচার। এই হাতটা তো আল্লাহর কাছে কথা বলবে, এই হাতগুলো কথা বলবে। আর এর মনাক্তি মহারা আফওয়াহিম, আল্লাহ মুখে মোহর মেরে দিবেন, মুখ ক্লোজ করে দিবেন। কথা বলবে হাত, কথা বলবে চোখ, কথা বলবে কান, কথা বলবে পা। সব তো স্পষ্ট আপনার কিতাবে অনেকটাই। কেন বিশ্বাসটাকে চর্চা করছি না? বিশ্বাস তো করি, এটা কোরআনে আল্লাহ বলছেন অবশ্যই সত্য, কিন্তু কর্মজীবনে, ব্যবহারিক জীবনে কেন এটার প্রতিফলন নাই আমাদের? আল্লাহ মুখটাকে বন্ধ করে দিবেন, হাত কথা বলবে। হাত দিয়ে কার প্রতি অন্যায় আচরণ করেছে? হাত বলবে কথা। মানুষের স্কিন কথা বলবে, যে স্কিনকে মানুষ এত কি দামি দামি লোশন ব্যবহার করে, সাবান ব্যবহার করে এটাকে পরিচ্ছন্ন রাখে, সেই স্কিন কথা বলবে আল্লাহর সাথে। যেমন আল্লাহ দিয়ে দিবেন, দেখ সে কথা বলবে, আমার বিরুদ্ধে বলবে, আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আমার কর্মের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আমার মুখ আমার বাক্যের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আমার চোখ আমার দেখার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এমনকি আমি যেখানে চলি, বিচরণ করে থাকি, যে জমিনের উপরে, সেই জমিন আমার বিরুদ্ধে কথা বলবে, জমিন কথা বলবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন কথা বলবে আমার বিরুদ্ধে, আমার জুলুমের বিরুদ্ধে, আমার গুনাহের বিরুদ্ধে, আমার অপকর্মের বিরুদ্ধে,
আমার অন্যায়ের বিরুদ্ধে, আমার হারাম খাওয়ার বিরুদ্ধে জরুরি কথা বলবে। তো আল্লাহ বলেন যে এই মাস সম্মানিত, গুনাহ করো না, সাবধান, গুনাহ থেকে বাঁচো। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজেদের প্রতি জুলুম করো না। এরপরে কি আল্লাহ শেষে বলছেন, এটা ভালো করে জেনে রাখো, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আল্লাহর রহমত, শান্তি, প্রশান্তি, বরকত সব কিছু মুত্তাকির সাথে আছে। যে মুত্তাকি হয়ে চলবে সে কোনোদিন জুলুম করতে পারে না। যে আল্লাহকে ভয় করে সে কিভাবে জুলুম করবে? সে তো হাতটি গুটিয়ে রাখবে, সে তো মুখকে বন্ধ রাখবে। কারণ মানুষের জাহান্নামে উপর হয়ে যে আযাব হবে, হাদিসে আসছে যে ওয়াহাল ইয়াকুব্বান নাস ফিন্নার, জাহান্নাম মানুষকে উপর করে শুইয়ে দেওয়া হবে। কেন? ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, তাদের মুখের ফসলের কারণে, তাদের মুখের ফসল এটা, তাদেরকে জাহান্নামের উপর করে রাখা হবে। জবানের হেফাজত, হারাম কথা থেকে জবানকে বাঁচানো বহুত জরুরি, নেহায়েতই জরুরি। আমার জবান আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, কথা বলে। এই জন্য হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইয়াদখুলুন নাস আল জান্নাহ, কোন জিনিসের কারণে মানুষ জান্নাতে বেশি হবে? নবীজি বলেছেন তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়ে মানুষ জান্নাতে বেশি হবে, এবং ওয়া হুসনুল খুলুক, উত্তম আখলাক, মানুষকে জান্নাতি বানাবে। তারা কোন জিনিস মানুষকে জাহান্নামে বেশি বানাবে? নবীজি বলেন আল ফামু ওয়াল ফারাজু, মানুষের লজ্জাস্থানের অবৈধ ব্যবহার, হারাম ব্যবহার, আর মুখের অযাচিত ব্যবহার মানুষকে জাহান্নামে বেশি বানাবে। সেই জন্য জুলুম থেকে বাঁচি, মুহররম মাস বেশি বেশি ইবাদত করা উচিত। একটা বছর জীবন থেকে বিদায় নিয়ে গেল, নতুন বছর সামনে, প্রতিনিয়ত আমাকে সাবধান করছি। জন্মতরি থেকে, আমার জন্মঘাট থেকে ছেড়ে আসা যে জীবন তরি মৃত্যু ঘাটের দিকে ক্রমান্বয়ে অগ্রসর হচ্ছে, আমি কোথায়? আমার কি খবর আছে? ইকতারাবালিন নাস হিসাবুহুম, মানুষের হিসাব নিকাশের সময় নিকটে, অত্যাসন্ন, অথচ ওয়াহুম ফি গাফলাতিন, মানুষ উদাসীনতায় মত্ত আছে, মানুষ গাফেল হয়ে আছে, উদাসীন আল্লাহর দিন থেকে, আল্লাহর হুকুম পালন করা থেকে, আখিরাত থেকে, মৃত্যু স্মরণ থেকে। মানুষ দুনিয়াকে নিয়ে আছে, দুনিয়ার চাকচিক্যতা, দুনিয়ার যশ খ্যাতি, দুনিয়ার প্রসিদ্ধি, মানুষের পদমর্যাদা, এগুলো মানুষের সাথে যাবে না। মানুষের সাথে তার জীবনটা শেষ হওয়ার পরে একমাত্র সঙ্গী হবে তার আমলে সালিহা, নেক আমলের পুঁজি। এর বাইরে তার সমস্ত চাকচিক্য, সমস্ত সৌন্দর্য, সব কিছু দুনিয়াতেই থেকে যাবে। এই জন্য প্রিয় ভাই, নতুন বছর আসছে, চিন্তা করার সময়, এটাকে মুহাসাবা বলা হয়। নতুন বছর আমাকে হিসাব দিবস সম্পর্কে সচেতন হওয়া, আত্মসমালোচনা বড়ই প্রয়োজন আমাদের। আত্মসমালোচনা, নিজেকে নিয়ে সমালোচনা। আমরা তো 24 ঘন্টা শুধু অন্যকে নিয়ে আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু, আরেকজন না, আমার আলোচনার বিষয়বস্তু আমি নিজে। আত্মসমালোচনা, নিজের সমালোচনা করুন, নিজের কমতি কোথায়, কোথায় নিজের ত্রুটি আছে, কোন পথে চলছি, কোন পথে হাঁটছি, কোন পথে চলার প্রয়োজন ছিল, কোনটা বেশি করছে, কোনটা কম করছে, আল্লাহর হুকুম পালন করছে বেশি না লঙ্ঘন করছে বেশি। হিসাব নিকাশ করবেন, হিসাব নিকাশ করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, তাকওয়ার পথেও সংগ্রহ করো। মৃত্যুর সফর খুব কাছে, তাকওয়ার পথে গ্রহণ করো। এবং প্রত্যেকটা মানুষকে ভেবে দেখা উচিত সে তার নিজের জন্য কি সঞ্চয় করবে। আমার ভাবা উচিত, আপনার ভাবা উচিত, আপনি আপনার আখিরাতের মহাসফরের জন্য কি সঞ্চয় করেছেন। এটা একটা স্টেশন, যে ব্যক্তি স্টেশনটি গন্তব্য মনে করে সে বোকা। আমাদের স্টেশন জান্নাত, এটা আমাদের গন্তব্য, এটা স্টেশন। দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমাকে সুন্দর করার জন্য। এখানে আসছে আমাকে সুন্দর করার জন্য, থাকার জন্য আসেনি। এটা স্টেশন। যে ভাববে না থাকতে হয়, চিরকাল থাকবো, সে বোকা। আল্লাহ নবী বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা বিমা বা'দাল মাউত, বুদ্ধিমান সে যে চিন্তা করে, যে তার নিজের হিসাব নেয় প্রতিনিয়ত, আর মৃত্যু পরবর্তী জীবনের সুখময় জীবনের জন্য নেক আমল করে, সে বুদ্ধিমান। সে জানে এটা অস্থায়ী, আর আখিরাতের সফর স্থায়ী, মৃত্যু পরবর্তী জীবন। ওয়াল আজিজ,
আর নির্বোধকে মন চাই জীবন যাপন করে, মন যেভাবে বলে সেভাবেই চলে, প্রবৃত্তির চাহিদা অনুযায়ী চলে, খায়সাত অনুযায়ী চলে, নফসের অনুগামী হয়ে চলে। তো এই ব্যক্তি সম্পর্কে আর নেক আমল তো করেই না, আল্লাহর কাছে বড় বড় আশা করে। নবীজি বলেন লোকটা বোকা, নেক আমল না করে আল্লাহর রহমতের আশা করা বোকা। সেই জন্য প্রিয় ভাই, নতুন বছর আসছে, বিগত বছরের কর্মগুলোর হিসাব নিকাশ করি এবং পর্যালোচনা করে আত্মসমালোচনায় মগ্ন হই। বিগত দিনের আমলগুলো পর্যালোচনা করে আল্লাহর কাছে সঠিকভাবে আন্তরিকভাবে তাওবা ইস্তেগফার করে এরপরে সামনের এই নতুন বছরটা যেন আল্লাহর সাথে নতুন বলে অঙ্গীকার করে গুনাহমুক্ত জীবন যাপনের অঙ্গীকার করি এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করি যে আল্লাহ আপনি আগামী এই নতুন বছরটা আমাদেরকে গুনাহমুক্তভাবে সুন্দরভাবে আমলের সাথে ইবাদতের সাথে এবং আপনার নবীর আদর্শের সাথে আমাদের এই বছরটা পরিচালনা করবার সুযোগ দান করেন। এটা আল্লাহর কাছে দোয়া করা উচিত। তো একটা হচ্ছে তওবা করব, দ্বিতীয় হচ্ছে শুকরগুজার করব, নতুন একটা বছর আমাদেরকে দান করেছেন, আর সামনের জীবনটা যেন গুনাহমুক্ত হয় আল্লাহর সাথে একটা অঙ্গীকার করব। আল্লাহ পাক আমাদের সকলকে সুন্দর নেক জীবনের তৌফিক দান করুন, গুনাহমুক্ত জীবন যাপনের সৌভাগ্য দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।